ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। আজকে যাচ্ছি কলকাতার থেকে মাত্র 3 ঘন্টা দূরে, একেবারে জঙ্গলের মাঝখানে একটা লাক্সারিয়াস 5 স্টার প্রপার্টিতে। এখানে আপনারা জঙ্গলে থাকার অনুভূতি তো পাবেনই, তার সাথে রয়েছে প্রিমিয়াম স্টে, সুইমিং পুল, গেমস রুম, ক্যাফে এবং শান্ত প্রকৃতির আবহাওয়া। তার সাথে খাওয়া দাওয়া তো একদম মাস্ট। তো চলো দেরি না করে এই ভিডিওটাকে শুরু করা যাক। এই প্রপার্টিটা বিষ্ণুপুরের খুবই কাছে লোকেটেড। এখানে নিজেদের কার বা ট্রেন দুটোতেই যাওয়া যায়, তবে এই জার্নির জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ট্রেনেই যাব। তাই সাঁতরাগাছির থেকে ধরে নিলাম রূপসী বাংলা এক্সপ্রেস, নামবো সোজা বিষ্ণুপুর স্টেশনে। বাই দ্য ওয়ে, যারা যারা পুরুলিয়া যেতে চান তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুবই ভালো একটা অপশন। আমরা বিষ্ণুপুর স্টেশনে এসে পৌঁছে গেছি আর আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা গাড়িতে করে জয়পুর জঙ্গল যাব, ওখানে জয়পুর জঙ্গলটা একটু ঘুরে তারপরে আমরা সোনার বাংলা চেকিং করব। যখন আমরা জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম, চারদিকে শুধু গাছ আর গাছ, একদম শান্ত পরিবেশ। কিছুক্ষণ পরে জয়পুর ফরেস্ট থেকে আমরা টার্ন নিলাম আর ঢুকে পড়লাম বিষ্ণুপুরের সেই বিখ্যাত লাল মাটির রাস্তা। সেই লাল মাটির রাস্তাটাকে পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন সোনার বাংলা জয়পুর ফরেস্টে। আমরা এসে পৌঁছে গেছি জয়পুর ফরেস্টের সোনার বাংলা রিসর্টের সামনে। এখানে একদিন থাকবো আর চলো যাই এবার রিসেপশনে ফর্মালিটিসগুলো শেষ করে নিই। সব থেকে প্রথমে রিসেপশনে গিয়ে চেক ইন ফর্মালিটিস সেরে নিলাম। অপেক্ষা করার ফাঁকে চলে আসলো আমাদের জন্য রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস। চেক ইন কমপ্লিট হওয়ার পরে একটা টোটো এসে রুমের সামনে আমাদেরকে ড্রপ করে দিল। এমনিতে এখানে সবাইকে গল্ফ কার্টে নিয়ে যাওয়া হয়, কিন্তু আজকে বেশি ভিড় থাকার জন্য এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো রিসেপশনের সব কাজ আমাদের শেষ হয়ে গেল। এখন আপনাদেরকে দেবো আপনাদেরকে রুম ট্যুর। তো আমাদের এখানে রুম হচ্ছে 104, 103। এটা হচ্ছে এখানকার সবথেকে চিপেস্ট রুম অ্যান্ড পার রুম 5000 রুপিস কস্ট। অ্যান্ড আমরা বুক করেছিলাম ইজ মাই ট্রিপ থেকে। তো আসুন, লাইক প্রফেশনাল ব্লগার্স, আমরা দেবো রুম ট্যুর। কার্ড টেনটানা খুলজা সিম সিম অ্যান্ড এমনি করে চলে আসলাম রুমের মধ্যে। তো এখানে প্রথমে আছে কিছু লাগেজ রাখার জায়গা, এখানে আছে পানীয় খানে পিনে কা জায়গায়। তো এর মধ্যে দিয়েছে চা, আসাম টি অ্যান্ড নাই। এখানে আছে আমাদের একটা ওয়ার্ড্রপ টাইপ আছে, আর এর মধ্যে গোল্ড রয়েছে, সেফও আছে কি যেখানের মধ্যে আপনি সম্পত্তি রাখতে পারেন। অ্যান্ড তারপরে ভেতরে ওয়াশরুম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ব্লগ। তো এখানের মধ্যে আছে ওয়াশরুম, আর এখানে ভেতরে একটা বাথ করার জায়গা, ইটস ডিফারেন্ট। এখানে হাত ধোয়ার একটা জায়গা আছে, আর এর মধ্যে টয়লেটারি কিটসও দিয়েছে, ডেন্টাল কিটস অ্যান্ড অল বেসিক্স। তো এখন আমাদের রুমের মধ্যে লিভিং রুম পোর্শনের মধ্যে আমরা আসছি। এখানের মধ্যে আপনি পাচ্ছেন না দুটো বেড, কি আপনার দুজন শুতে পারেন আলাদা আলাদা করে। অ্যান্ড তারপর এখানে আছে সোফা ফর শিবাজি দ্য বস। এখানে টিভি আছে, টেবিল আছে, এখানে আপনার ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন। এখন আপনাদেরকে রুমের মধ্যে দেখাবো সব থেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা দেখে আমাদেরকে আসলে এখানে আসার ইচ্ছাটা জেগেছিল। দ্যাট ইজ আমাদের এখানে দিয়েছে নিজেদের প্রাইভেট ব্যালকনি। ট্যান 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 ট্যান। অ্যান্ড তারপর আমরা এটাকে খুলে নেবো। অ্যান্ড এখানের মধ্যে বিজনেস মিটস করা যাবে। হ্যালো, 4 খোকা মিল যায়গা তুমি। সো দিস ইজ ভেরি গুড। অ্যান্ড সাইডে আমাদের একটা বাগানও আছে, খুব ভালো আছে। পাশে বাবারদের রুমও আছে। হ্যালো পিতাজি। তো আপনাদেরকে আমি দুটো ইম্পর্টেন্ট ডিটেলস দেবো এখন। ফার্স্ট হচ্ছে কি, এই রুমটা যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে বেস রুম। দ্যাট মিনস 5000 রুপিস এটা বেস রুম। অ্যান্ড এটা অ্যাজ হাই আপ টু 20-25,000 অব্দি রুমস চাই এখানের মধ্যে। আরও বেটার রুমস পাবে আপনারা। বাট যেটা আমি দেখে বুঝলাম কি, একদিনের জন্য আর এই প্রপার্টি ফিল নেওয়ার জন্য 5000 রুম ইজ গুড এনাফ ফর মোস্ট অফ দ্য পিপল। আর সেকেন্ডলি, এখানের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই, তো যা ভরসা আপনাদের এখানের ওদের ওয়াইফাইতেই করতে হবে। তো কলস অ্যান্ড অল ইস্যু হতে পারে, বাট আপনারা হোয়াটসঅ্যাপ কল যদি করেন তাহলে নো প্রবলেম, ওয়াইফাই লাগিয়ে করে নিতে পারবেন।
সো এটা হলো আমাদের সাইকেল স্পট। এখান থেকে যারা কেউ এখানে স্টে করছে তারা এখান থেকে সাইকেল নিয়ে পুরো প্রপার্টিটাকে ঘুরে দেখতে পারে। আমি এখান থেকে একটা সাইকেল নিয়ে নিলাম। সো আমরা এখন যে প্রপার্টিটা আছি সেটা হলো সোনার বাংলা জয়পুর ফরেস্টের, অ্যান্ড এটা হিউজ প্রপার্টি একটা ফরেস্টের ভেতরে। তো এখানে পায়ে হেঁটে দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই আমি ভাবলাম যে একটা কুইক সার্ভে করে নিই যে কী কী আছে সাইকেল করে। খেতে যাওয়ার আগে টাইম পাস করছি, খাবার দাবারের জন্য আমাদের ডেকে নিয়েছে। তো এদের রেস্টুরেন্টটা হলো এই যে, আমরা এখানে থাকছি, আর এই যে এটা হলো রিসর্টের রেস্টুরেন্টটা। তো এটা হলো ব্যাক ডোর, সামনের থেকেও যাওয়া যায়। তো আমরা সামনের থেকেও যাবো রেস্টুরেন্টে। অ্যান্ড এখানে বুফেও চলছিল। বুফে প্রাইস হলো ভেজের হলো 699 অ্যান্ড নন ভেজের হলো আই থিঙ্ক 999। বাট অত কিছু খাওয়ার ইচ্ছা ছিল না কারোরই। সো এখন আমি যাচ্ছি রেস্টুরেন্টে। আমরা এসে গেছি সোনার বাংলার রেস্টুরেন্টে। হিউজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে এসে বসতেই আমাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি আমরা রুমেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড এদের যখন খাবার দাবার রেডি হয়ে গেছিলো এরা আমাদেরকে কল করে ডেকে নিয়েছিল। খুবই এফিশিয়েন্ট সার্ভিস এই রেসপেক্টে। আমরা আজকে বাঙালি খাবার খাচ্ছি না, আমরা একদম নর্থ ইন্ডিয়ান খাবার খাচ্ছি। একটা হচ্ছে কুলচার অর্ডার দিয়েছি, নান দিয়েছি, আর পনির কড়াই পনির, আর হচ্ছে চিকেন ভর্তা। তো সত্যি সব কিছুরই টেস্ট খুব ভালো। নর্থ ইন্ডিয়ান ডিশেস আমরা যেটুকু অর্ডার দিয়েছি, কুলচাটাও সুন্দর, আর পনিরের তরকারিটাও সুন্দর, আর চিকেন ভর্তাটাও খুব সুন্দর। আমরা এখন বিকালে হাঁটতে বেরিয়েছি আর এই রিসর্টটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই প্রপার্টির সবথেকে ভালো দিক হলো এটা একদম জঙ্গলের ভেতরে, চারিদিকে শাল, পলাশ, মহুয়া আর নিম গাছে ঘেরা। তার মাঝে বিভিন্ন ধরনের থাকার জায়গা করা হয়েছে। ঘুরতে ঘুরতে দেখলাম এখানে টাইম পাস করার জন্য বেশ কিছু স্পোর্টিং অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে, যেমন জিপ লাইন, স্কাই ওয়াক আর নেট ব্রিজের মতো বেশ কিছু অ্যাডভেঞ্চার গেমস। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। রাস্তার মাঝে পড়লো মহুয়া নামের একটা বার কাম ক্যাফে। ভাবলাম পরে একবার এখানে আসবো। এরপরে আমরা পৌঁছে গেলাম এই রিসর্টের একটা ইউনিক জায়গায়, জঙ্গলের মাঝখানে একটা দারুণ সুইমিং পুল। এটা আসলে একটা ইনফিনিটি পুল। পুলের পাশে দাঁড়িয়ে আমরা সানসেটটাকে এনজয় করলাম। আকাশটা সত্যি খুবই সুন্দর লাগছিল। ওখানেই পাশে একটা ট্রি হাউসও দেখলাম, যেটা আমাকে খুবই ইউনিক লেগেছে। এই রিসর্টটাকে আমরা যখন আরও ভালোভাবে এক্সপ্লোর করছিলাম তখন আমরা খুঁজে পেলাম একটা গেমস অ্যান্ড জিম রুম। এই রুমের ভেতরে রাখা ছিল কিছু জিম ইকুইপমেন্টস আর ইনডোর গেমস। তাই আমরা ভাবলাম চলো এখানে গিয়ে এখন খেলা করা যাক। নতুন আমাদের আতুল খাতরি। খেলা শেষ করে আমরা যখন রুমের দিকে ফিরছি তখন চারিদিক বেশ অন্ধকার, কিন্তু এই অন্ধকারে মহুয়া ক্যাফের
আলোটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম যে এত তাড়াতাড়ি রুমে গিয়ে কী হবে, যাই ওখানে একটু গিয়ে বসি আর টাইম স্পেন্ড করি। আমরা এখন ফেরত চলে এসেছি নিজেদের রুমের মধ্যে। এখন ওখানে একটু রেস্ট করব। অ্যাজ সকাল থেকে অনেক ঘুরেছি, অনেক কিছু করেছি, অ্যান্ড সোনার বাংলা প্রপার্টিজ আমাকে খুবই ভালো লেগেছে ইন ওয়েজ যেটা আমি ভাবিও নি যে এতটা সুন্দর হবে। যাই এখন রুমের ভেতরে যাই অ্যান্ড একটু রেস্ট করি, আবার দেখা হবে ডিনারে। তখন অ্যারাউন্ড 9টা মতো বাজছে আর আমরা ডিসাইড করলাম যে ডিনারটা আমরা নিজেদের রুমেই করে নেবো। তো ডিনারের মধ্যে আমরা অর্ডার করেছি ভাত, বেগুন ভাজা, আর কি চিকেন আলু একটা গ্রেভি, আর আমি আর আমার ভাই খাওয়ার জন্য অর্ডার করেছি মালাই কোফতা আর নান। সো মালাই কোফতাটা খুবই খারাপ, বাকি চিকেন অ্যান্ড ওই কী বলে যায় বেগুন ভাজার ভাতটা ভালো হয়েছে। মা অনেকবার বারণ করেছিল না নিতে, আমার ভাই এই যে এ অর্ডার করেছে অ্যান্ড পুরো ডুবিয়ে দিয়েছে। কেমন লাগছে ভাই ডুবিয়ে দিয়ে? চিকেনটাও দুবানো। তো রাত্রিবেলায় আমরা বেরিয়েছি এই রিসর্টটাকে দেখতে। রাত্রিবেলায় আমরা আবার প্রপার্টিটাকে দেখতে বেরোলাম। জঙ্গলকে রাতে অনুভব না করলে আসল মজা পাওয়া যায় না। সকালবেলায় যেখান দিয়ে গেছিলাম রাতে সে সেম জায়গা দিয়ে হাঁটলাম, কিন্তু আবহাওয়া এবং পরিবেশ একদম পুরো আলাদা। বেশ একটু ঠান্ডা লাগছিল আর এত কম আলো যে ঠিক রাস্তায় হাঁটছি কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। পুরো প্রপার্টিতে কোথাও কেউ নেই, কোনো আওয়াজ নেই। সত্যি বলতে একটু ভয়ও করছিল। আপনারা যদি এই প্রপার্টিতে আসেন তাহলে মাঝরাত্রিবেলায় একবার নিশ্চয়ই এই প্রপার্টিটাকে এক্সপ্লোর করে দেখবেন, একটা আলাদাই অ্যাডভেঞ্চার ফিল হবে। তো আমরা এখন হেঁটে বেড়াচ্ছি এই প্রপার্টিটায় পুরো রাত্রিবেলায়, অ্যান্ড যতটা তোমাদেরকে লাগছে যে এই লাইটসগুলো অতটা কিন্তু বেশি লাইট নয়। আমি এখন লো লাইট ফিল্টার অন করে রেখেছি, তাই সব জিনিসটা একটু বেশি ব্রাইটার দেখতে লাগছে, বাট ইন জেনারেল লাইট কমই আছে, কিন্তু খুবই সুন্দর লাগে প্রপার্টিটা দেখতে। ভেরি গুড, রাত্রিবেলাতেও খুব ভালো। এবার যাই অ্যান্ড শুয়ে পড়ি, তাহলে কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠবো। গুড মর্নিং। তো এখন বাচ্চা অ্যারাউন্ড 9:30। আমি আজকে দেরি হয়েছে উঠতে, ডাইরেক্টলি চলে এসেছি এখানে আমরা ব্রেকফাস্ট করতে। আমি, বাবা আর মা। আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও আসবে পরে। অ্যান্ড ব্রেকফাস্ট এখানে হলো কমপ্লিমেন্টারি আর বুফেতে হয়, তো সব দেখাচ্ছি ব্রেকফাস্ট। ঠিক আছে, ভেরি এক্সাইটেড। আমাদের রুমের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফেটা ছিল সেটা সত্যি খুবই ভালো ছিল। এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে বেঙ্গলি ডিফারেন্ট টাইপ অফ ব্রেকফাস্ট আইটেমস আপনি পেয়ে যাবেন। তার সাথে ফ্রুট জুসেস তো আছেই, এর সাথে দুটো লাইভ কাউন্টারও ছিল। একটা লাইভ কাউন্টারে ডিফারেন্ট টাইপ অফ অমলেটস পেয়ে যাবেন, আর একটা লাইভ কাউন্টারে আপনি সাউথ ইন্ডিয়ান ডিশেস পাবেন, যেমন ধোসা, উত্তাপাম, এইসব। ওভারঅল বুফের আইটেমসগুলো অনেক কটাই ছিল অ্যান্ড টেস্ট আর কোয়ালিটিও খুবই ভালো ছিল। তো এখন আমরা আমাদের হোটেলের একদম সামনে একটা মন্দির আছে, এটা হচ্ছে শিবের মন্দির, অ্যান্ড তার পাশে আপনাদেরকে দেখাবো এখানে একটা পুকুর আছে। আর এই পুকুরের বিশেষত্ব হচ্ছে কি এখানের মধ্যে মাছও পাওয়া যায়, আর তারপর এখানে ফিশিংও করা যায়। তো ফাইনালি আমাদের সোনার বাংলা স্টে শেষ,
অ্যান্ড এখানে একটা গলফ কার্ট এসেছে আমাদেরকে নিতে, ব্যাক টু দ্য রিসেপশন। খুবই মজা আসলো এই দিনের মধ্যে, অ্যান্ড আ ভেরি গুড প্রপার্টি অ্যাট জয়পুর। তো চলো বাই। জঙ্গলের মাঝখানে এরকম একটা লাক্সারি প্রপার্টিতে আমাদের এক রাত সত্যি খুবই দারুণ কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড এবার আনছি পুরী সিরিজ।